পৃথিবীর জগতে আপনি আমি চলাফেরা করি, দেখা যায় সব কিছু কমপ্লিট। আজকে এই জায়গায় আমরা এসেছি, অনেক মেহমান এসেছি, দেখা যায় এই সময় আমরা আসতে পারি না। সাপ্তাহিক একটি নামাজ, দেখা যায় 2 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, সাপ্তাহিক একটি নামাজ জুমার দিন নামাজ আদায় করার জন্য যাই। এমন ঘরের সন্তান হয়েছে জুমার নামাজের সাথে সম্পর্ক নাই, দেখা যায় বছরে 2টি মাত্র নামাজ, ঈদের নামাজ। একটি হলো রমজানের মোবারক, এরপরে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। রমজানের সঙ্গে একটি সম্পর্ক নাই, কিন্তু দেখা যায় তাদের ঠেলায় ঈদের মার্কেট গরম হয়ে যায়। রোজা সে একটাও রাখে নাই, দেখা যায় 5,000 7,000 টাকা জমা ক্রয় করে, কারণ একটি ঈদগাহে যাব, ঈদের নামাজ আদায় করব। কিন্তু ঈদগাহ কার জন্য? যারা রোজা রেখেছে তাদের জন্যই। ঈদগাহের জন্য নতুন জামা ক্রয় করে বাড়িতে রেখে দেয়। ঈদের দিন সকালে মাত্র দৌড় দেয় গোসলখানায়, দৌড় দেয় ওয়াশরুমে, দেখা যায় পুকুর পুষ্করী টিউবওয়েলের পাশে, এমনভাবে গোসল করে যে আমার কত আনন্দ, কত আনন্দ গোসল করে ঈদগাহে যাওয়ার জন্য। কিন্তু এই বিবেকটাকে একটিবার কখনো জিজ্ঞেস করে না, এই আদালতকে একটিবার জিজ্ঞাসা করে না, মেমোরিকে জিজ্ঞেস করে না এরূপভাবে। আহারে মন, আজকে আমি ঈদগাহে যাব, তার জন্য পূত পবিত্রতা অর্জন করতেছি, গোসল করতে আসছি। সময় আসবে, একদিন সময় আসবে, একটা মুহূর্ত আমি গোসল করবো না, আমাকে গোসল করানো হবে। আমি এই জায়গাতে যেইভাবে গোসল করতেছি সুযোগটা আবার থাকবে না। আবার বাড়ির দিকে রওনা করে সুন্দর জামা গায়ে দেয়। একবারে বিবেক নামক আদালতকে জিজ্ঞাসা করে না, আমি নতুন জামা পরতেছি, সময় এমন একটা আসবে নতুন জামা পরবো না, আমাকে নতুন জামা পরানো হবে, একবারও জিজ্ঞাসা করি নাই। সুন্দর করে পকেটের মধ্যে আতর নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। এক দোস্ত আরেক দোস্তকে, এক বন্ধু আরেক বন্ধুকে, এক মুরব্বী আরেক মুরব্বীকে বলে, দেখি ভাই তোমার আতরটা সেন্ট গ্রাম কেমন? একজনকে আতর দেওয়া দিই, আপনি আমি করি, তারটা ভালো আমারটা ভালো, এরূপভাবে বলি। একবার নিজের মনকে জিজ্ঞাসা করলাম না, আহারে মন, বন্ধুকে বললাম না, ও বন্ধু, এমন একটা সময় আসবে আতর মাখা যায়, গ্রান দেওয়া যায়, আমাকে তোমাকে আতর মাখানো হবে, গ্রান দেওয়ানো হবে, অনুভবই করতে পারবো না। এই জায়গায় যান, একটাই আওয়াজ, একটাই স্লোগান মুখে, এই হুজুর শ্রম যদি না দেই, আপনি আমি যদি মেহনত না করি, এটা খাবো কি? বিবি বউ বাল বাচ্চা নিয়ে চলবো কি ঘরে? নিজের একটা পেট, একটা ঘর সংসার আছে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? না এমন কোনো কথা আছে আমি কৃষি কাজ করি, হুজুর কৃষি কাজ যদি না করি তাহলে তো আমি জান্নাত পাবো না? একজন মানুষ আছি আমরা এরকম বলবো কেউ? আপনাদের এই গ্রামে টিচার মাস্টার আছেন, অন্য গ্রামে চাকরি করে। এই এখন শীতকাল, কিছুদিন আগে বর্ষাকাল, দেখা যায় ঝড় বাদল বৃষ্টিকে অপেক্ষা করে চাকরি করতে যায়, স্কুলে যায়। রাস্তার পাশে বাড়িওয়ালাদের জিজ্ঞেস করে, স্যার টিচার আপনার দেখে আমার খুব মায়া দয়া লাগে, কষ্ট লাগে। বলে কেন? বলে এত কষ্ট করে স্কুলে যায়, তো কি করবো? বলে দয়া করে যে চাকরিটা ছেড়ে দিতেন। তাই মাস্টার কি বলবেন? থ্যাংক ইউ ব্রাদার, ওকে, যে ধন্যবাদ তোমাকে। না বললে বেটা আমার পেটে তুমি লাথি মেরে দয়া দেখাও, কথা বলেন ঠিক না বেঠিক ভাই? এবার আপনাদেরকে বলি, জান্নাত যদি না পাই বড় মিস করব, তবে একবার যদি জান্নাত কোনো মতে পেয়ে যায়, বলেন তো ওখানে কি মাস্টারি করা লাগবে? এ ভাই বলেন, ডাক্তারি করা লাগবে? হেল্পারি, ড্রাইভারি, কোদাল নিয়ে জমিনের আইল গিয়ে যুদ্ধ করা, একজনের জমির আইল কেটে দিয়ে আরেক জায়গায় পানি নিয়ে যাওয়া, এগুলো করা লাগবে? কিচ্ছু করা লাগবে না। নসিমান করিমন স্টারিং, কোনো গাড়ির ড্রাইভারি করা লাগবে না, কোনো গরু পালা লাগবে না। শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি, সেই সুখময় শান্তিময় জিন্দগি জান্নাতের পথে রওনা হতে পারি। এরূপ দুটি কথা সহজভাবে সরল ভাষায় উভয়েরই সহায়ক হয় বুঝতে পারি, আমলের নিয়তে ইখলাসের সহিত বলার শোনা তৌফিক দেন। সেজন্য আমরা একবার বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, যেহেতু মসজিদকে কেন্দ্র করে আজকের এই প্রোগ্রাম, এই সম্পর্কে আলোচনা করব এবং জানবো। অনেকেই এখনো বাইরে থেকে ভাবতেছি আমরা যে মাহফিলি কত বড়, কে বা আসছে, কতজনই বা বসছে, কি বা আলোচনা করছে, মনের মধ্যে কারো ইচ্ছা। প্রবাদে একটি কথা আছে যে এই বনেতে বাঘ নাই, ভাবিও না মনে। বড় বড় বাঘ থাকে ছোট্ট ছোট্ট বনে, বড় বড় বাগান বাঘ বা বড় বড় বন দেখলাম, দেখি কি দেখা যায় বড় বড় বন, কিন্তু কোনো কিচ্ছু নেই, কোনো লাভ নেই। মনে হচ্ছে ছোট্ট এটি জিনিস জায়গা, কিন্তু এই জায়গার মধ্যে যদি একজন আল্লাহর ওলি, মানে একজন দাড়ি পাকা, একজন মুরব্বীকে ওসিলা করে যদি মাহফিলটা, প্রোগ্রামটা কবুল হয়ে যায়, তাহলে বড় মাহফিল, বড় জায়গার কোনো দাম আছে এখানকার মতন? বলেন তো ভাই। প্রবাদ কথা নয়, আমরা শুনি যে আকাশে লক্ষ তারা চাঁদ, কিন্তু একটারে লক্ষ কোটি মানুষ হতে একজন আল্লাহ ওয়ালা ভালো। যত মানুষ আছে
পৃথিবীর জগতে। আল্লাহ পাক তো পৃথিবীতে তৈরি করে দিয়েছেন মানুষদের ভরপুর, বাংলার জমিনে নয় সারা বিশ্বের মধ্যে মানুষ আর মানুষ। এই মানুষগুলোর মধ্যে মুসলমানের সংখ্যা অনেক কম, কিন্তু জান্নাত আল্লাহ রেখেছেন বেশি। কিন্তু জান্নাত আমাদেরকে দিবেন, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে ইন্না বানি ইসরাঈলা তাফাররাকতা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। রাসূল বলেন বনি ইসরাইলের দল কাতার হবে ৭২টি, কিন্তু অতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ। রাসূল বলেন আমি রাসূলের উম্মতের কাতার দল হবে ৭৩টি। কয়টি বলেন তো ভাই? বলতেছেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেককে জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটি দলই যাবে জান্নাতে। বলি না সুবহানাল্লাহ। আপনার গ্রামটা ভাগ করেন তো ৭৩টা যদি ভাগ করা যায়, ৭৩টা কাতারের মধ্যে এক কাতার আমরা মানুষের জায়গায় আসিনি বলতেন না, আসে যাবে আর কি। তো যদি সবাই শুনে সবাই ভালো হয়, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে তো, ঠিক না ভাই বলেন তো? এই জন্য যেই কজন আছে, যতটুকু আছে এটি যথেষ্ট। আসি জান্নাতের মধ্যে সামিল হই। সংক্ষেপ করে লম্বা চড়া বলবো না। আজকে আপনি আমরা বাইরে অনেক লোক আছি, অনেকে বলে যে শুনবে না, কে কি করবে, কেউ কিছুই বলবে না। আপনি যদি বালিশে কাল্লা দেন কিছু বলবে? আচ্ছা ওয়াজ মাহফিল বাদ দিলাম, ফজরের নামাজ পড়া লাগবে, যদি বলেন যে আমি নামাজ পড়বো না, কে কি করে দেখি, কিছুই হবে না, কিছু বলবে? আল্লাহ পাক বলেন ওয়াতুজ যাকাত, যাকাত দাও ফরজ, বলে আমার টাকা আছে দেব না যাকাত, কে কি করে দেখি, কিছুই হবে না। আপনার টাকা আছে, হজ ফরজ, আপনি বলে হজ করবো না, দমপুরে আড্ডা বাজারে জমি ক্রয় করি তারপর দেখা যাবে, হজ করবো না, কে কি করে দেখি, কিচ্ছুই হবে না। রোজা রাখবো না, আমার টাকার অভাব নেই, খাওয়ার কি অভাব, আমার চাউল শেষ না, আমি রোজা রাখবো না, কে কি করে দেখি, কিছুই আপনাকে বলবে না, কিছুই হবো না, টাকা বাড়িয়ে দেবে। কিন্তু একটি কথা, পৃথিবীর জগতে প্রত্যেকটা জিনিস যে দ্বিমত রয়েছে, মতানৈক্য রয়েছে, মতভেদ রয়েছে, সামাজিক কাজে, সাংসারিক কাজে। একটা কাজ করলে স্ত্রী বলে এটা ভালো হবে না, ছেলে বলে এটা ভালো হবে না, গ্রামবাসী বলে ভালো হবে না, অনেক জিনিস নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। কিন্তু একটি জিনিস নিয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব, দ্বিমত, মতভেদ, ইখতিলাফ নাই। ইহুদ, নাসারা, খ্রিস্টান, অমুসলিম, মুসলমান যা যা সবাই এক বাক্যে একটা জিনিস মানে চিরন্তন সত্য একটি কথা, সেটি হলো মৃত্যু। কি বলেন তো ভাই? বলেন কি? এখন আমি বলি নামাজ পড়বো না, কে কি করে দেখি, রোজা রাখবো না, কে কি করে দেখি, কে বলে? কেউ কিছু। একজন মানুষ বলুন তো মরবো না, আমি কে কি করে দেখি, বলতে পারবেন? সাহস আছে দাদা? একজন বলেন আমি মরবো না, দেখি কে কি করে। কারণ আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহর বাণী। কার বাণী বলেন তো ভাই? আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউত কাসিন, কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন, কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু যে একটা পিয়ালা, প্রত্যেক প্রাণীকে পান করা লাগবে। কবর যে ঘর, সেই জায়গার মধ্যে আপনাকে আমাকে দাফন হওয়া লাগবে, প্রবেশ করা লাগবে। তাই দেন কবরে যেই মাত্র প্রবেশ করবো আপনার আমার জন্য, সেই জায়গায় কিয়ামত শুরু হয়ে যাবে। বাংলার জমিনে বাইরে সারা বিশ্বের মধ্যে একটা মানুষ যখন পৃথিবীতে আসে, বিচরণ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দিনে আলোচনা শ্রবণ করে, শয়তান ওয়াসওয়াসা দেয়, এই কাজগুলো করিস না, এইভাবে চলাফেরা কর, এইভাবে চলবি। দেখা যায় আজীবন যতটুকু চেষ্টা আপনার আমার পিছনে করে নামাজ থেকে দূরে রাখার জন্য, তার চাইতে দ্বিগুণ তিনগুণ নয়, বহুগুণ চেষ্টা করে শয়তানকে মৃত্যুর সময়। কোন সময় বলেন তো ভাই? মৃত্যুর সময় আপনার আমার এমন আকৃতিতে আসবে, আমি কুল কিনারা পাবো না। দেখা যাবে যেই মৃত্যুর সাংঘাতিক একটি জিনিস আপনাদেরকে জানাই দিই, কত জিনিস আমি এই পৃথিবীর জগতে সুন্দর করে শক্ত করে নির্মাণ করি। একটা মানুষ যদি ঘর তৈরি করে ৫ তলা ৭ তলা ১০ তলা আমি ভিত দেই, যাতে করে এই জিনিসটা অনেক টেকসই হয়, ভবিষ্যৎ পরিকল্পনা নেই। দেখা যায় আরো কত জিনিস আমি তৈরি করি, মজবুত করে তৈরি করি। এই যে হাতের মধ্যে একটি মোবাইল সেট দেখা যায়, দাম ১,০০০ টাকা, ১০,০০০ টাকা, ২০,০০০ নয়, ১ লক্ষ ২ লক্ষ টাকার মোবাইল রয়েছে। ভাইজান এই মোবাইলের কেউ কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারে না। যতই কোটি টাকা দাম হোক না কেন, সেই জিনিসটাও কিন্তু একদিন না একদিন নষ্ট হয়ে যায়। কথা বলেন ভাই, ঠিক না ভাই? ঠিক। গতকালকে একটু সামান্য ভূমিকম্প এসেছিল, সামান্য ভূমিকম্পের দরুন কত জায়গায় দেখা যায় মানুষ মারা গেছে, বিল্ডিং ধসে গেছে। ভাইজান বিল্ডিং যাতে নষ্ট না হয়ে যায়,
ইঞ্জিনিয়ারদের থিওরি বেশি করে রড দেয়, দেখা যায় যদি ভূমিকম্প আসে তাহলে নড়াচড়া করবে না, ধ্বংস হবে না। ভাইজান কত ওয়ারেন্টি গ্যারান্টি দেয়, সেই বিল্ডিংগুলো আজকে এই জমিনে সামান্য ভূমিকম্পের কারণে ভেসে ভাঙ্গে তছনছ হয়ে যায়। এই যে আপনার আমার জীবনে যে দেহ রয়েছে 3.5 হাত মাটি, এই বডিটা ভাই মাটির তৈরি বডির কেউ কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবে না। পারবেন বলেন তো ভাই? কবি বলেন জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে দেশে কে দিয়েছে গ্যারান্টি? কথা বলেন ঠিক না ঠিক ভাই? আছে আছে গ্যারান্টি আছে। জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারাই তোমায় চিনবে না। কথা বলেন ঠিক না ঠিক ভাই? মৃত্যুবরণ করে দেখেন, কার জন্য টাকা উপার্জন করেন, কেনই বা করেন বুঝে আসে না ভাই। কত সন্তানের পরিকল্পনা নেই, হুজুর আমি এই কাজটা করেছি, সন্তানের কোনো কষ্ট হবে না। ভাই না না, আপনি যতই সুবিধা করেন সন্তানকে সব জিনিস দেখবেন, দেখে দিনচ্যুত হয়ে যাবে, ধর্মচ্যুত সেই সন্তানটি হয়ে যাবে। আপনি যেই মাত্র মারা যান, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু পড়ে রইবে। আপনার আমার জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে। কেউ যাবে কবর খরচের জন্য, কেউ যাবে বাঁশবাগানে, আবার দেখা যাবে কেউ যাবে এদিক সেদিক দেখাশোনা করবে। দেখা যায় তার ইন্তেজাম শেষ, বিদায়টা কেমন করে কি করা যায়। কিন্তু আপনি আমি সব শূন্য, কিচ্ছুই বলতে পারবো না। সেই জায়গা থেকে শুধু আত্মনাদ করে একটাই আওয়াজ দিয়ে বলবো, এরূপ ভাবে বলতেই থাকবো, অন্য কিছু নয়। বলবো দেশা যায়া দে রে তোরা, দেশা যায়া দে রে তোরা, দেশা যায়া দে। বাড়ির সামনে পালকি আইছে, দেশা যায়া দে। বাড়ির সামনে খাটিয়া আইছে, দেশা যায়া দে। আমার সাথে লেনা দেনা, আমার সাথে লেনা দেনা, আর হবে না, আর হবে না। 3টি 5টি কাপড়া দিয়ে, আতর সুরমা চন্দন দিয়া, দেশা যায়া দে। বাড়ির সামনে খাটিয়া আইছে, দেশা যায়া দে। কথা বলেন ঠিক না ঠিক ভাই? কোনো উপায় থাকবে না, সামান্য সাদা কাপড় নিয়ে যেতে হবে। এই যে 3টি কাপড় ধনী গরিব দিয়ে নয়, আলেম ওলামা মুফতি মুহাদ্দিস দিয়ে দেয়, মাস্টার ডাক্তার কোটিপতিওয়ালা দিয়ে দেয়, সব মানুষগুলো এই জায়গা থেকে যখন বিদায় হবো, এই 3টি 5টি কাপড়ের অতিরিক্ত কোনো কাপড় দেওয়া হবে না। এরপরে কি হবে ভাইজান? একটু চিন্তা করি, ভাবনা করি। পৃথিবীর জগতে আপনি আমি চলাফেরা করি, দেখা যায় সব কিছু কমপ্লিট। আজকে এই জায়গায় আমরা এসেছি, অনেক মেহমান এসেছি। দেখা যায় এই সময় আমরা আসতে পারি না। সাপ্তাহিক একটি নামাজ, দেখা যায় 2 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। সাপ্তাহিক একটি নামাজ, জুমার দিন নামাজ আদায় করার জন্য যাই। এমন ঘরের সন্তান রয়েছে জুমার নামাজের সাথে সম্পর্ক নাই। দেখা যায় বছরে 2টি মাত্র নামাজ, ঈদের নামাজ। একটি হলো রমজানুল মুবারক, এরপরে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। রমজানের সঙ্গে একটি সম্পর্ক নাই, কিন্তু দেখা যায় তাদের ঠেলায় ঈদের মার্কেট গরম হয়ে যায়। রোজা সে একটাও রাখে নাই। দেখা যায় 5,000 7,000 টাকা জামা ক্রয় করে, কারণ একটি ঈদগাহে যাব, ঈদের নামাজ আদায় করব। কিন্তু ঈদগাহ কার জন্য? যারা রোজা রেখেছে তাদের জন্যই। ঈদগাহের জন্য নতুন জামা ক্রয় করে বাড়িতে রেখে দেয়। ঈদের দিন সকালেও মাত্র দৌড় দেয় গোসলখানায়, দৌড় দেয় ওয়াশরুমে। দেখা যায় পুকুর পুষ্করি টিউবওয়েলের পাশে এমনভাবে গোসল করে যে আমার কত আনন্দ গোসল করে ঈদগাহে যাওয়ার জন্য। কিন্তু এই বিবেকটাকে একটিবার কখনো জিজ্ঞেস করে না, এই আদালতকে একটিবার জিজ্ঞাসা করে না, মেমোরিকে জিজ্ঞাসা করে না এরূপভাবে। আমার এমন আজকে আমি ঈদগাহে যাব, তার জন্য পবিত্রতা অর্জন করতেছি, গোসল করতে আসছি। সময় আসবে
একদিন সময় আসবে, একটা মুহূর্ত আমি গোসল করবো না, আমাকে গোসল করানো হবে। আমি এই জায়গাতে যেইভাবে গোসল করতেছি সুযোগটা আবার থাকবে না। আবার বাড়ির দিকে রওনা করে সুন্দর জামা গায়ে দেয়। একবারে বিবেক নামে আদালতকে জিজ্ঞাসা করে, আমি নতুন জামা পরতেছি, সময় এমন একটা আসবে নতুন জামা পরবো না, আমাকে নতুন জামা পরানো হবে। একবারও জিজ্ঞাসা করি নাই। সুন্দর করে পকেটের মধ্যে আতর নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। এক দোস্ত আরেক দোস্তকে, এক বন্ধু আরেক বন্ধুকে, এক মুরব্বী আরেক মুরব্বীকে বলে, দেখি ভাই তোমার আতরটা সেন্ট গ্রাম কেমন। একজনকে আতর দেওয়া দিই, আপনি আমি করি, তারটা ভালো আমারটা ভালো, এরূপভাবে ঘুরি। একবার নিজের মনকে জিজ্ঞাসা করলাম না, আরে মন। বন্ধুকে বললাম না, ও বন্ধু, এমন একটা সময় আসবে আতর মাখা যায়, ঘ্রাণ দেওয়া যায়, আমাকে তোমাকে আতর মাখানো হবে, ঘ্রাণ দেওয়ানো হবে, কোনোভাবেই করতে পারবো না। এরপরে যাই আমরা নামাজের জন্য। একবারও নিজের বিবেকে কেউ জিজ্ঞাসা করি না। আজকে নামাজ পড়ার জন্য আসলাম। সবাই এমন একটা আসবে, চতুর্দিকে মাইকের মধ্যে আওয়াজ হবে, অমুক ব্যক্তি পৃথিবীতে আর নাই, তার জানাজার নামাজ পড়ুক সবাই। সবাই দলবদ্ধ হয়ে যাবে। আজকে নামাজের জন্য ঈদগাহ আসতেছি, ঈদগাহ যাব, নামাজ আদায় করব। সবাই একটা আসবে, এবং নামাজ পড়বো না নয়, নামাজ মানুষ আপনার আমার আদায় করার জন্য দৌড়ে আসবে। এরপরে কি নামাজ কমপ্লিট, আল্লাহ রাসূল বলেন, কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিদ দিয়া। রাসূল বলেন, কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের টুকরা। অনেকে বুঝতে পারে, বলতে পারে, হুজুর এই যে সামান্য কবর 3.5 হাত মাটি, এই কবরটা জান্নাতের বাগান কি করে হয়, জাহান্নামের ইন্ধন কি করে হয়? বর্তমান আধুনিক যুগ, ইন্টারনেটের যুগ, এমন কোনো মানুষ নাই যে মোবাইল তার পকেটের মধ্যে নাই ভাই। এই যে মোবাইল খালি দেখা যায়, এই মোবাইলের মধ্যে ছোট্ট একটা জিনিস রয়েছে, তার নাম মেমোরি কার্ড। কি কার্ড বলেন তো ভাই? চেনেন মেমোরি কার্ড? চেনেন না সবাই? ছোট্ট একটা জিনিস মেমোরি কার্ড। দেখা যায় মেমোরি কার্ডের পরিমাণ এতটুকুই, কিন্তু এই মেমোরি কার্ডটা রয়েছে 1 GB, আবার 2 GB, 4 GB, 8 GB আছে না দাদা? আবার দেখা যায় 16 GB, 32 GB, 64, 128 থেকে নিয়ে কত যে জিবি রয়েছে। ভাইজান আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 1 জিবির মধ্যে যেই পরিমাণ হাম, নাচ, নাটক, কৌতুক, সিনেমা, থিয়েটার, 1 জিবির মধ্যে যেই পরিমাণ ধারণ ক্ষমতা রয়েছে, 2 জিবির মধ্যে বেশি না কম পর্যন্ত ভাই? বেশি না, এই তো আমরা সবাই জানি। আবার 4 জিবির মধ্যে তার চাইতে বেশি। যত জিবি হবে তার ধারণ ক্ষমতাটা ততটুকুই বেশি হবে, কিন্তু পরিমাণ এতটুকুই, তার চাইতে কিন্তু বেশি নয়। ঠিক একই কায়দায় কবর আপনি আমি যদি লক্ষ্য করি, 3.5 হাত মাটি, এর চাইতে বেশি নয়, 3.5 হাত মাটি, 3.5 হাত মাটি। ভাইয়েরা, পৃথিবীর জগতে যেই পরিমাণে আমল করব, যতই নেকির কাজগুলো করব, কবরটা আপনার আমার জন্য ফুল বাগিচা হয়ে যাবে, জান্নাতের বাগান হবে। কত এরিয়া নিয়ে, কত জিপি নিয়ে, তার ইয়াত্তা থাকবে না। পক্ষান্তরে যদি খারাপ কাজগুলো করে যায়, আবার জাহান্নামের ইন্ধন, সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর হবে। কত দূর থেকে বিষাক্ত যে সাপ আসবে, তার কোনো ঠিক ঠিকানা, ইয়াত্তার কোনো হক পরিমাণ থাকবে না। আমার ভাইয়েরা, সবাই সেই জায়গার মধ্যে ফুল হয়ে যাব। দেখা যাবে কত সুন্দর আপনার আমার শরীর, কত মা সুন্দরীর উপসী সুরসী, কত নেতা, কত নেতৃত্ব এই পৃথিবীর জগতে দিয়েছে, কত লিডারি করেছে। সুতরাং এর কেউ টাকার গর্বকে শরীরের গর্ব দেখায় আপনি আমি, কিন্তু যেই মাত্র কবরের সাইতে হব, এই সুন্দর সুশ্রী শরীরটা আর ঠিক থাকবে না, ক্ষত বিক্ষত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক ভাই? কবি সুন্দর করে বলেন, 6 দিন পরে নখ খুলে যাবে, 6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল। কবর গাড়ির সাবান নিতে কইল না কেউ ভুল। কবর জাগা ভালো নয়, কবর জাগা ভালো নয়, কবর জাগা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক ভাই? 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোস খুলে যাবে, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পর হাড়গুলো সব, 90 দিন পর হাড়গুলো সব আলাদা পড়ে রয়। কবর
জাগা ভালো নয় কবর, জাগা ভালো নয় কবর, জাগা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক না ঠিক ভাই? কবর কাউকে চিনবে না ভাই। কবর একটি জিনিস চিনবে, সেটি হলো আমল। যেই অনুপাতে আমল আপনি নিয়ে যাবেন, যেই মাত্র কবরে রাখার পরে প্রশ্ন করবে আপনাকে আমাকে, আপনার জন্য একটি প্রশ্ন, আমার জন্য ভিন্ন তা নয়। দেখা যাবে টাকা বলার জন্য এক প্রশ্ন, গরিবদের জন্য আরেক প্রশ্ন, তা নয়। প্রত্যেকেরই জানা আছে কমন প্রশ্ন, সকলে আমরা জানি। যদি কাজ ঠিকঠাক মতো করে যেতে পারি, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। সেই জায়গায় বলবে মার রব্বুকা, বলতে দেরি যদি ভালো কাজ করে যেয়ে দেয়, ভুলে যাবো রব্বি আল্লাহ, আমার নাম মামা দিনুকা, তোমার দিন ধর্ম কি, ডাইরেক্ট ভুলে যাবো দিন আল ইসলাম। মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তির প্রতিচ্ছবি দেখা যায়, এই ব্যক্তিটাকে আপনি আমি ডাইরেক্ট বলে দেব রাসূলের যদি সুন্নাত মেনে থাকি। হাজার রাজুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে আফরিশুহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির জন্য সুসংবাদ, এই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিধান করে দাও, ওই ব্যক্তিকে জান্নাতের বিছানা বিছায় দাও। শুধু বিছানা নয়, কবরকে ব্যক্তির সঙ্গে ডাইরেক্ট জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দাও। বলি না সুবহানাল্লাহ। আবার যদি বলি হা হা লাদনি, কিছু জানি না, ডাইরেক্ট বললাম ফ্রেশুহু মিনান নার, আলবিসুহু মিনান নার, আফতাহু লাহু বাবান ইলান নার। বলবে তাকে আগুনের বিছানা বিছায় দাও, ওই ব্যক্তির কবরকে ডাইরেক্ট জাহান্নামের সঙ্গে যোগাযোগ করে দাও। বলি না নাউযুবিল্লাহ। সকলে আমরা একটু কালেমা পড়ি, লা ইলাহা। সকলে ভাইজান একটু মহব্বতের সংকার দিয়ে কালেমা পড়ি, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। কি দয়াময়, কি মায়াময়, তোমার নামেতে মধু আছে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, সংক্ষেপ লম্বা চড়া নয়, আপনাদেরকে যে আজকের এই মাহফিল প্রোগ্রামটা মসজিদকে উপলক্ষ করে, ঠিক না ভাই বলেন তো? মসজিদকে আবার যখন আসি তখন অনেক বলে, হুজুর আপনার সামনে যেই পরিমাণ পুরুষ আছে তার চাইতে মহিলাই বেশি। কথা সঠিক? মায়েরা বেশি আছেন অনেক। এই সম্পর্কে একটা আয়াত পড়েছি, আবার মসজিদ নিয়েও একটি আয়াত পড়েছি। তো মাদের নিয়ে কিছু আলোচনা করব, এরপরে মসজিদের কিছু আলোচনা করব। এরপরে আমার আগের আলোচক কিছু কথা বলছেন যে মসজিদটা দেখলাম ভালোই, কিন্তু কিছু কিছু অসমাপ্ত কাজ আছে, এর জন্য আপনাদের পকেটে হাত দেবো। থাকবেন তো না ভাগবেন? থাকবেন ইনশাল্লাহ। একটু ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ সব কিছু বলে দিয়ে যাব। তো একটা আয়াত যেটা তেলাওয়াত করেছি আমি, আয়াতটার মাধ্যমে আপনি আমি যে বুঝতেছি, একটা এক্সাম্পল আপনাদের সামনে সেট করব, ছোট্ট করে, লম্বা করে নয়, সংক্ষেপ করে বলি, আয়াতটা বুঝবে একটা উদাহরণের মাধ্যম দিয়ে। তা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং তারপরে তার সাহাবী ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার যুগে একজন মানুষ দুইটা বিবাহ করেছিলেন। কয়টি বলেন তো ভাই? দুইটি বিবাহ করা যায় আছে তো নাকি? আছে, কোরআনের বিধান এটি। মায়েরা আপনি আমি যে স্ত্রী যে বললে আরেকটা বিবাহ করা লাগবে, একবারে জাহান্নাম করে ফেলে বাড়িতে, ঠিক না? পুরো চলট নাই। বর্তমান সমাজে বিবাহ কঠিন, জানা সহজ। যার দরুন আপনি আমি আমরা যারা রয়েছি বর্তমান সমাজে, নিজের মাদের মেয়েদের ইজ্জত আপনি আমি রক্ষা করতে পারি না। কারণ যে বর্তমান সমাজে আপনি আমি আমরা যারা রয়েছে এই বাংলার জমিনে, কিছু সুযোগ সুবিধা মানুষ বাদী রয়েছে, তারা কখনো চায় না এই বাংলার জমিনে কোরআনের শাসন, কোরআনের আইন চালু হোক, এটা চায় না। তারা কখনো চায় না
তারা চায় কেন ধর্ম এই পৃথিবীর জগতে নিভে যাবে, বাংলার জমিনে যাতে ধর্ম না চলে, নিষেধ করা ধর্ম। কারণ কি একটা, ধর্ম যদি নিষেধ করা যায় তাইলে চুরি করা যায়, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সুদ খাওয়া যায়, ঘুষ করা যায়, জেনা ব্যভিচার করা যায়, শয়তানি করা যায়, যত বদমাইশি আছে সব কিছু করা যায় যদি কোরআনকে বাদ দেওয়া যায়। আর এই কোরআনের আইন চালু করলে আর এই সুবিধাগুলো পাবে না, পারে না। বর্তমান সমাজে খাদ্যে ভেজাল দেওয়া, এগুলো আইন খুঁজে পায় না, পায় এই ধর্ম কি করে নিষেধ করা যায়। সম্মানিত ভাই সব, আপনি আমি সজাগ সচ্চার হই, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার থেকে দিনের সুবাস বাতাস প্রবাহিত করবেন ইনশাআল্লাহ। হযরত উমর ইবনে খাত্তাবের যুগে একজন মানুষ দুইটা বিবাহ করেছে, স্ত্রী দুইজন একই সঙ্গে প্রেগনেন্ট হয়েছে, একই সঙ্গে সন্তান, একজনের ছেলে আর একজনের মেয়ে, একজনের ছেলে আর একজনের কি মেয়ে। প্রবাদ হওয়া মাত্র দুইজন স্ত্রী দাবি করে যে ছেলে আমার। কি বলে ভাই বলেন তো? ছেলে আমার, আরেকজনও বলে ছেলে আমার, কিন্তু দুইজন স্ত্রীর সন্তান দুইটা, কিন্তু একজনের ছেলে আরেকজনের কি মেয়ে, কিন্তু দুজনই বলে কি বলেন কে ছেলে আমার। বর্তমান সময় আছে না এরকম, যদি মেয়ে হয় তো মন খারাপ, আর ছেলে যদি হয় তাহলে আড্ডা বাজারের মিষ্টি সব শেষ। কি ঠিক না ব্যাঠিক বলেন তো ভাই? আর যদি বলেন কি মেয়ে, তো ভাই জান্নাত, হ্যাঁ পাইছি জান্নাত দিছে, আর কেন ওই 2 টাকার বিস্কুট আর মানুষকে খেলাতে মন চায় না, ঠিক না ব্যাঠিক বলেন ভাই? এই তো আমাদের অবস্থা ভাই। যান মাদের নাকি মেয়েরা আছে না, মায়েরা শুনতেছে তো, মাদেরকে লক্ষ্য করেই বলতেছি, বাংলার জমিনে মা সমাজের বোঝানো রাসূল বলেন, যার একটা মেয়ে রয়েছে আল্লাহ পাক তার জন্য একটা জান্নাত বরাদ্দ করেছেন, বলি না সুবহানাল্লাহ। তার জন্য জাহান্নামের একটা গেট বন্ধ। যার 2টা মেয়ে, যার 2টা কন্যা সন্তান, তার জন্য 2টা জান্নাতের দরওয়াজা খোলা, বলি না সুবহানাল্লাহ। 2টা জাহান্নামের গেট বন্ধ, যত বাড়বে ততই জান্নাতের দরওয়াজা তার জন্য খুলে যাবে। আল্লাহর পয়গম্বর নিজেই বলেন, আমি তো নিজে মেয়ের বাবা। কার বাবা বলেন? রাসূল মেয়ের বাবা না? আপনি আমি মেয়ে নিয়ে চিন্তা করি, যারা বিজ্ঞজন তারা বলেন, একটা মেয়ে আপনি আমাকে উপহার দিন, একটা জাতি উপহার দেব আপনাকে। একটা যদি ভালো কন্যা সন্তান দিতে পারি, বাংলার জমিনে ভালো মায়ের দারুণ অভাব। আজকে বাংলার জমিনে যে কোরআন পড়নেওয়ালা মা যদি থাকতো, তাহলে দেখতেন বাংলার জমিনের ঘরগুলো অশান্তির দাবানলে ঢুকতো না। আজকে আগের যুগে, বেশি দিন আগের কথা না, 20 থেকে 30 বছর আগে দেখা যেত মায়েরা ঘরের কত কার্যকলাপ করতেন, এরপরে মাগরিবের পরে, ফজরের নামাজের পরে গুনগুন করে কোরআনের তেলাওয়াত করতেন। কথা বলেন ঠিক না বেঠি? তারা তেলাওয়াত করতেন। কিন্তু বর্তমান সমাজের মায়েদের কাম নাই, কাজ আছে আগের মতন? এবার আগে কি ট্র্যাক্টর ছিল, রাইস কুকার ছিল, আগে গ্যাস সিলিন্ডার এগুলো ছিল, ওয়াশিং মেশিন ছিল, এগুলো কিচ্ছুই ছিল না। আগের যুগে আমার দাদারা আছে, এই মুরব্বী আরও যারা তারা আছে বলতে পারবেন, বেশি দিন আগের কথা না। এখন তো বর্তমান সন্তানদেরকে যদি লাঙ্গলের কথা বলা হয় চিনতেই পারবে না। চিনতে পারবে দাদা? আগের যুগে দেখা যেত লাঙ্গল জল নিয়ে বের হতেন একজন বাড়ির শ্রমিক, আর বলতেন, সকিনার আম্মা, এই যে বলদ যে লাঙ্গল নিয়ে বের হলাম, আমি চলে আসবো 10টা 9টা 10টা হতে হতে, এর মাছ দিয়ে তুমি ঢেকির থেকে বা জাঁতা, ধান কাত থেকে বের করতে হবে, জাঁতার থেকে। তো বলতে ঢেকির থেকে 10 কেজি ধান দিলাম, চাউল বের করবে, গরম ভাত তৈরি করবে, এই যে যা কিছু গরু গোবর গোহাল যা আছে সব পরিষ্কার করবে, বাচ্চা কাচ্চার কাপড় পরিষ্কার করবে, আমি যেন গরম ভাত পাই। যদি না পাই, এই যে বলদের যে হালাপান্টি দিয়ে কমান দিয়ে তোর এই বলদের এই লাঠি দিয়ে তোমার আমি বাটন ফাটাই দেবো। দেখা যেত যুবক যাইতেন সুন্দর করে হাল চাষ করে, বাড়িতে এসে দেখছেন, হ্যাঁ সকিনার আম্মা সুন্দর করে দেখা যায় ধান থেকে চাউল বের করে গরম ভাত তৈরি করেছেন। দেখা যায় গোবর গোবর সব পরিষ্কার, বাচ্চা কাচ্চার পোশাক আদি কাপড় পরিষ্কার। স্বামী যেই মাত্র আসছেন, গরম গরম প্লেটে ভাত দিয়ে এইভাবে পাখার বাতাস দেওয়া শুরু করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখনকার যুবক যারা আছে, স্ত্রীর হাতের পাখার বাতাস নসিবে জোটে, বলেন তো ভাই? জোটে জোটে বলেন তো? এখন আর ওই জিনিসটা নেই। দেখা যেত মায়েরা কাজগুলো করতো, এরপরও কি করতো, গুনগুন করে কোরআনের তেলাওয়াত করতো। মায়েদের তেমন কাজ নাই। এখন কি সময় পেলে শুধু কি করে মোবাইল নিয়ে শুধু বোটা মারতেই থাকে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই কিন্তু খালি গুনগুন করে এইভাবে আওয়াজ না, তারা মোবাইলের মধ্যে বোটা মারতেই থাকে। এই মোবাইল যেই মাত্র দেশে এলো ভাই, যেই মাত্র মোবাইল আসলো, মানে যেই মাত্র আসলো, হ্যালো, আপনার আমার মান ইজ্জত সম্মান সব কিছু গেল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। দুই জায়গায়, এক জায়গায় যদি কয়েকটা মা যদি বসে শুধু সমালোচনা সমালোচনা গিবত আর শেখায়ত করতে করতে এক পর্যায়ে আপনার মতো আমার মতো স্বামীরও গিবত করে চলে যায় লাস্টে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই তো হচ্ছে অবস্থা। আর এই মোবাইল নিয়ে বোটা মারতেই থাকে, গুণের দিকে ঠেলে যায়।
কোরআনে কারিমের দিকে না, যার ধরুন ভালো সন্তান এই মায়েদের মাধ্যম দিয়ে আসে না। বাংলার জমিনে উৎকৃষ্ট সর্ববৃহৎ যদি আপনি আমি আদর্শ বিশ্ববিদ্যালয় দেখতে চাই, সেই বিদ্যালয়টার নামই হচ্ছে মায়ের কোল। কার কোল বলেন তো ভাই? এই মায়ের কোল বিদ্যালয় না বলে মোবাইল কোল আপনি আমি বানিয়ে দিয়েছি। যেই মাত্র মোবাইল আসলে বসে থাকে প্রেম প্রীতি যা করে, আপনার মতো আমার মতো স্বামী অভিভাবকের চেহারায় চুন কালিমাত্রে দ্বিধাবোধ করে না এই মায়েরা। কোন মায়েরা বলেন তো ভাই? মায়েরা বলে যে সংক্ষেপ করে আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। কথা বলেন ঠিক না ঠিক? হাইরে ভাই, হাইরে ভাই কি করি যুগে এসেছে, স্বামী সন্তান পর করে পর আপন করেছে, স্বামী সন্তান পর করে পর আপন করেছে, হাইরে ভাই, হাইরে ভাই কি করি যুগে এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? সংক্ষেপ করে জানিয়ে দিয়ে যায় মায়েদের সম্পর্কে, আপনাদেরকে বলে দিয়ে যায় ভাই, এই যে মা রয়েছে, মা যদি সুন্দর হয়, বিজ্ঞজন করেন একটা মা উপহার দিন, একটা জাতি উপহার দেব। ভাইজান মাদেরকে আপনি আমি ধার্মিক বাড়াই। আমার সামনে যে মুরব্বি যারা বসা, আপনি আমি যদি ধার্মিক হতে চাই, প্রয়োজন তার আগ মুহূর্তে একটি জিনিস, সেটা হলো ধর্মীয় জ্ঞান। বাংলা জমিনে আপনি আমি যদি ঘি যদি তৈরি করতে চাই, দুধ ছাড়া যেমন সম্ভব নয়, ঠিক একই কায়দায় এই জায়গার মধ্যে আপনি আমি ধার্মিক হতে চাই, ধর্মীয় জ্ঞান ছাড়া কারো পক্ষে কিন্তু সম্ভব নয়। কথা বলেন ঠিক না ঠিক ভাই? মাদেরকে বলি মা ধার্মিক হন, দেখবেন আপনার আমার মাঝে খাজা মঈনুদ্দিনের মতো সন্তান আসবে, শাহ ওলিউল্লাহর মতো সন্তান এমনি আসবে, খাজা কুতুবুদ্দিন বখতিয়ারের মতো সন্তান এমনি আসবে। অনেকে মাই সেই জায়গার মধ্যে দেখা যায় অনেকে মেয়ে, অনেকে মায়ের বাবা। আপনি আমি যারা রয়েছে চিন্তা করি, হুজুর আমি তো কন্যা সন্তানের বাবা, আমি কি করব? আমার তো করার কিছু নাই। আল্লাহর পয়গম্বর সুসংবাদ দিয়েছেন, এই যাদের মেয়ে রয়েছে চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ভাইজান সূক্ষ্ম মেয়ে একটা তৈরি করেন, এই বাংলার জমিনে যত আপদ বিপদ মুসিবত আছে, মেয়েগুলো আপনাকে আমাকে রক্ষা করবে। যত দয়া যত মায়া সেই জিনিসগুলো আপনাকে আমাকে দেখাই দিবে। ময়দানে মানুষের তারা কিন্তু জাহান্নামের গেটের প্রতিবন্ধক হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আলোচনা দিতে টানবো। আল্লাহর বান্দা একজন ছিলেন আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। মায়েরা রয়েছে টেনশন করে, অনেকে জায়গায় অনেক বাবা রয়েছে, অনেক মেয়ে রয়েছে, ছেলে নাই চিন্তা করে। ভাইজান জানিয়ে দেয় ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিক একজন, তিনি হতেন আল্লাহকে। বলেন তো ভাই? একটা আপনাদেরকে ওয়াকিয়া শোনাই। আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার মুলফুজাতের মধ্যে বর্ণনা করে, একজন ব্যক্তি তার নাম আব্দুল্লাহ, একজন দুইজন নয়, দেখা যায় ছেলেটি ভাবতেছেন আমি একটি ছেলে সন্তান নেব, এই ছেলে সন্তান নেব ভাবে দুইটা সন্তান নিয়েছে, দুটি মেয়ে। আবার মনে মনে ভাবলেন যে আরও একটি ছেলে সন্তান নেব, আবার একটি সন্তান নেই। এই করতে করতে 6টা সন্তান নিয়েছে, 6টাই মেয়ে সন্তান। কি সন্তান বলেন তো ভাই? তার মনের আশা যে আরও একটি সন্তান নেই, যাতে কি হয়, আসে না এরকম অনেক মেয়ের বাবা, আরেকটা নিয়ে দেখি সন্তান নেই, আল্লাহ কি করে। এই করতে করতে 6টা যখন মেয়ে সন্তান হয়েছে, তখন তিনি এরূপভাবে আবার স্ত্রীকে প্রেগনেন্ট করেছেন, দিয়ে বলতেছেন এরূপভাবে, মহিলা কলেজ, কি বলতেছেন, দেয় মহিলা কলেজ, এইবার যদি তোমার ছেলে যদি না হয়, তা তোমাকে তো তালাক দেবো, তোমার 14 গোষ্ঠী তালাক দিয়ে ছাড়বো। বলেন তো ভাই, ছেলে দেওয়ার মালিক কে? বলেন তো ভাই? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিক আল্লাহ। ভরসা রাখবেন আল্লাহর উপর। বাংলার জমিনে কিছু জায়গায় রয়েছে পীর, আমরা দৌড় দিই পীরের কাছে, বাবা একটি আপনি আমার ছেলে বানিয়ে দিয়ে ছেলে দিন, একটি সন্তান দিন। ভাইজান পীরে কিন্তু আপনাকে আমাকে ছেলে মেয়ে কোনো সন্তান দিতে পারবে না। এই বাংলার জমিনে আপনি আমি যতই পীর হাজি গাজী মৌলবী মুন্সি যার কাছে যাই না কেন, দিবেন না তারা, দিবেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্যে ওই মেয়ে ওই মাটা চিন্তাই পড়ে গেল, হারে আমার গর্ভে যে সন্তান যদি ছেলে সন্তান যদি না হয়, তাহলে তো আমাকে তালাক দিবে। আমি কার কাছে আমি চাইবো, কার কাছে চাইবো? আল্লাহর বান্দি গভীর রজনীতে আল্লাহর বান্দির নামাজ সমাপ্ত করে তাহাজ্জুদের নামাজ আদায় করে তিনি প্রার্থনা করতেছেন, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, হর ঘড়ি দে নেকে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর বান্দার ভাবে প্রার্থনা করে, আল্লাহ পৃথিবীর জগতের নিয়ম, মানুষের কাছে মানুষ যদি কিছু চায়, মানুষ কিন্তু তার উপর রাগান্বিত হয়ে যায়।
আল্লাহ তোমার বিধান, তোমার কাছে যদি আমি কিছু না চাই তুমি রাগান্বিত হয়ে যাও। মাওলা গো, আমি তোমার কাছে চাই তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করিও। আল্লাহর বান্দা গভীর রজনীতে প্রার্থনা করে আল্লাহর কাছে, আল্লাহ তুমি তো আলিমুন বিজাতিস সুদূর, মাবুদ গো, দুনিয়ার কোনো কোর্ট, কোনো বোর্ড, কোনো আদালত খোলা নাই, আমি তোমার কাছে আমি ফরিয়াদ করতেছি তুমি আমাকে একটি পুত্র সন্তান দান করিও। ভাইজান, পৃথিবীর জগতে কোনো মানুষের কাছে নয়, গভীর রজনীতে আল্লাহর কাছে চান। আল্লাহ পাক আপনার দিকে আমার দিকে তাকিয়েছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলে, কে তোমরা আছো কারা এই পৃথিবীর জগতে পাপ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি ক্ষমা করে দেব। কে তোমরা রয়েছে রিজিকের অভাবে, রিজিক করে তোমরা দৌড় দিচ্ছ, টাকার জন্য তোমরা দৌড়াচ্ছ, কে আছো আমি আল্লাহর কাছে চাও, আমি রিজিকের ব্যবস্থা করে দেব, যা চাও আমি দেব। গভীর রজনীতে মেয়ে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দি আমি তোমার প্রার্থনা কবুল করলাম, কিন্তু আমি আল্লাহ তোমার স্বামীর সঙ্গে একটু খেলতে চাই। বলি না আল্লাহু আকবার, বলি না ভাই আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে দিলেন। কি বললেন? তোমার দোয়া কবুল করলাম, কিন্তু আমি তোর স্বামীর সঙ্গে একটু খেলতে চাই। আল্লাহ পাকের খেলা, আল্লাহ পাকের মক্কর কৌশলী, আর চাইতে বড় কেউ নাই। আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত, দিতে রাজি আছেন, কিন্তু আপনি আমি নিতে রাজি, নিতেই জানতে পারি না, নিতেই পারি না, নিতেই জানি না। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দে আমি তোর দোয়া কবুল করলাম, কিন্তু এবার দেখো তোমার স্বামীর সঙ্গে আমি একটা খেলতে চাই। বাংলার জমিনে কত স্বামী এই জায়গার মধ্যে রয়েছে, বাংলার জমিনে রয়েছে, যে স্ত্রীর সঙ্গে রং ব্যবহার করে, কোথায় তারি, কোথায় মদ, কোথায় জুয়া, কোথায় ইয়াবা, এই করে আসে বাড়ির মধ্যে আসে, এমনি অশান্তি সৃষ্টি করে। আসরা নাই বলেন তো ভাই? অনেক বাবা, অনেক যুবকেরা আসেন এরকম ভাই, বলেন তো। এই জন্য এগুলোর থেকে আপনাকে আমাকে ফিরে আসতে পারে। এই জিনিসগুলো ফিরার মন্ত্রযন্ত্র কিন্তু ঘরের মধ্যে রয়েছে, সেটি হলো মা। কে বলেন তো ভাই? এই মায়েরা এই জিনিসগুলো পারে। সম্মানিত ভাই, সব লম্বা চড়া করবো না, এই আলোচনাটি শেষ করি, আমি বিদায় দেবো। তার আগ মুহূর্তে আপনাদেরকে আমি বলি, সংক্ষেপ করে দিই, আজকের এই মাহফিল প্রোগ্রামটা হয়তো মসজিদকে উপলক্ষ করে। কাকে উপলক্ষ করে বলেন তো ভাই? মসজিদকে না? পৃথিবীর জগতে জায়গার অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা দিয়েছেন এই পৃথিবীতে, এর মধ্যে বসবাসের উপযোগী করেছেন। কিন্তু সবাই আমরা জানি এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগ পানি আর কয় ভাগ মাটি দিয়ে তৈরি করেছেন? বলেন কয় ভাগ? 1 ভাগ মাটি আর 3 ভাগ পানি। 1 ভাগ মাটির মধ্যে আবার দেখা যায় পাহাড় পর্বত রয়েছে, দেখা যায় মাঠ রয়েছে, বাড়ি রয়েছে, ঘর রয়েছে। এই 1 ভাগ স্থলের মধ্যে, এই জায়গার মধ্যে দেখা যায় হাট বাজার সব কিছু রয়েছে, কিন্তু এই জায়গার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা যেটি, সেই জায়গাটির নাম কি বলেন তো ভাই? বলেন কি? মসজিদ। আমি সেই সম্পর্কে একটা আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। এই পৃথিবীর জগতের সর্বপ্রথম যে ঘর, সেটি হলো বাক্কায়, মানে মক্কাতে, খানায়ে কাবা। এটি প্রথম ঘর। এই ঘরটি নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছি আমরা? শুনেছেন? হ্যাঁ, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম সন্তানকে নিয়ে ঘরটি নির্মাণ করেছিলেন। আপনি আমি যেমন মসজিদ নির্মাণ করি, সেও যখন ঘর নির্মাণ করেন, মসজিদ নির্মাণের পরে যখন চুন সুরকি সিমেন্ট বালু, বাংলার জমিনে যে রেওয়াজ পাথর নয়, সেখানে এখানে ইটের প্রচলন ব্যবস্থা, দেখা যায় পাথরের বালে কোনা যে জিনিসগুলো সমাপ্ত করার পরে সামান্য অবশিষ্ট থেকে যায়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি এই জিনিসগুলো নিক্ষিপ্ত করে দাও পৃথিবীর জমিনে। বলে আল্লাহ এই জায়গায় তো আমি দেব, যাবে কোথায়? বলে দেওয়ার কাম তোমার, পৌঁছানোর কাম আমি আল্লাহর কার। বলেন তো ভাই? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন যুদ্ধ করতেন, আল্লাহ পাক জানিয়ে দিয়ে, বন্ধুকে বন্ধু, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধু তুমি কাফেরদের মাঝে তীর নিক্ষেপ করো, আর এই তীরগুলো ধরিয়ে কাফেরদের সিনায় ঢুকানো দাওয়াত দায়িত্ব আমি আল্লাহর। বলি না আল্লাহু আকবার। কাফের বেঈমানের সিনায় ঢুকিয়ে দেব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। ইব্রাহিম तमाम পৃথিবীতে তুমি এই জিনিসগুলো তুমি ছিটিয়ে দাও, নিক্ষেপ করে দাও। तमाम পৃথিবীতে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর।
আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথর সেই বালিকণা নিয়ে এইভাবে নিক্ষেপ করলেন, তামাম পৃথিবীতে সেই বালিকণা ছড়িয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেন ওই বালিকণা বাংলার জমিনে নয়, পৃথিবীর যেই জায়গায় পড়েছে আল্লাহ পাক কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সেই জায়গায় মসজিদ নির্মাণ করে ছাড়বেন। বলি না সুবহানাল্লাহ। এই বালিকণা যেই জায়গায় পড়ছে সেখানে, এবার বলেন তো ভাই, আল্লাহর খলিল ইব্রাহিমের সেই বালিকণা আপনার আমার এই রাইহগ্রাম এই মসজিদে পড়ছে কি পড়ে নাই? বলেন তো ভাই, পড়েছে মনে হয়? পড়ে নাই, পড়ছে না? এই জায়গার মধ্যেও বালিকণা পড়ছে বিধায় আপনি আমি এই মসজিদে নামাজ আদায় করতে। তো দেখ, মসজিদে বালিকণা পড়ছে, মসজিদ নির্মাণ হচ্ছে হোক। এখন আপনাদেরকে আমি বলি এই পৃথিবীর জগৎ, এই যে মসজিদ নির্মাণ হয়েছে, তা আপনি আমি আমরা যারা আদায় করতেছি নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাযাহুবুল আরদুনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন কিয়ামতের আগে সব জিনিসগুলো ধ্বংস হবে। কি হবে? একটা জিনিসও থাকবে না, ইল্লাল মাসাজিদ, শুধু থাকবে মসজিদ। শুধু কি থাকবে বলেন তো ভাই? শুধু মসজিদ থাকবে, এছাড়া সব ধ্বংস হয়ে যাবে, একটা জিনিসও থাকবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলে একটি মসজিদ আরেকটি মসজিদের সঙ্গে লেগে যাবে, আরেকটি মসজিদ আরেকটা মসজিদের সঙ্গে লেগে যাবে। এইভাবে লাগতে লাগতে সব মসজিদগুলো খানায় কাবা বাইতুল্লাহ সেই জায়গার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলে ওই বাইতুল্লাহ সপ্তম আকাশের উপরে ফেরেশতাদের ইবাদতের জায়গা বাইতুল মামুর সেই জায়গায় লেগে যাবে। আবার দেখা যায় সেই জায়গা থেকে ডাইরেক্ট জান্নাতের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদ আরেকটা মসজিদে লাগবে, আরেকটা মসজিদ আরেকটার সঙ্গে, খানায় কাবা, খানায় কাবার থেকে বাইতুল মামুর, এরপরে জান্নাতের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। আমি একটি হাদিস পাঠ করেছি, এবার আপনাদেরকে বুঝাই দেই। আল্লাহ রাসূল বলে মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেন যেই পৃথিবীতে যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মসজিদের জন্য সহযোগিতা করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেবে। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সাহেব, এই জন্য আপনি আমি আমরা যারা রয়েছি প্রত্যেকে জান্নাতে একটি বালাখানা চাই তো সবাই। কে কে চায়? হাত তুলে চাই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সবাই তো চান ভাই বালাখানা, হাতখানা নামান। এবার বালাখানার জন্য আপনাকে আমাকে তৈরি হওয়া লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে।